আর কোন লোকের বাপ মরেছে না মা মরেছে ফোন কেন লাগছে আর মোবাইলটা দেখেন তো। হ্যাঁ ইয়াতে দেখছে ওই কি কয় এটাকে লাইভে দেখছে কিনা মাস্তানি করে ফোন লাগছে না। ছাইলা পিলার মা ওরকম বেড হঙ্গা লাইক খানদানি ঘরে বেটে ছেলে বিয়ে করেছি আমি। রাইতে ফোন লাগাবে না, ওটা কথা করাই আছে। রাইতে ফোন লাগাবে না, আমাকে দিনে যত পারবি লাগা। এগুলা কোনো বেড হঙ্গা ঘরের ছেলে পিলা আছে বুঝতে পারলেন, লাইভে দেখতে শুনছে এগুলা কথা বুঝতে পারলেন। এগুলা ছেলে ওই মানে ওর বাপ দুয়াই পড়েনি, আজান দেয়নি, কিছু হয়নি, মানে বিনা আজানের ছেলে এগুলা। হ্যাঁ জি, ওকে হুঁশ আছে যে মোবাইলটাতে লাইভ চলছে, তো আমি কেন ফোন করবো ওকে, বুঝতে পারছেন। যাক আলহামদুলিল্লাহ, ওরে আল্লাহ সোহান আল্লাহ। ওই লাল পানিটা নিয়ে আসে, একটু খাওয়া হয়, দমদম নেওয়া হয়। এরা গিয়েছে মানে কি, তার পরের বছর যত কাপড় ধরি ভালো ভালো কাপড় আছে সব জমা দেয়, আনাজ নিয়ে যায়। তারপরের বছর জমি জায়গা দিতে লাগলো। তারপরের বছর কি করবে, আর কিছু নাই, কি দিয়া মাল নিবে। এইবার তখন এরা গোলামিতে নাম লেখিয়ে দিলাম, আমরা আজ থেকে তোমার গোলাম, আমাদের আর কিছু নাই, তুমি খিলাও আর আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমরা কোনো যা কাজ করবো তোমারই করব। এভাবে দেশ চলতে লাগলো। এইবার করেছি কিছু লেখা, আজিজ মিসের তো মরে গেছে রে ভাই। এবার জুলেখা বাড়িতে আছে। জুলেখার সামনে যখন কোন লোক ইউসুফের নাম নিয়ে নাই, কোন মহিলা যখন ইউসুফের মানে জুলেখার সামনে বলে যে ইউসুফকে আমি আজকে দেখেছি, তখন জুলেখার কাছে যা টাকা আছে টাকা টিপে রেখে দিয়ে দেয়। কোন লোক আসে বলে ইউসুফকে দেখেছে মনে গেছে, মানে ইউসুফের নাম নিলে ওকে টাকা পয়সা দিবে। টাকা পয়সা যখন দিতে দিতে শেষ, গহনা গুড়িয়া দিতে লাগলো, ডিও শেষ। তারপরে এক ধামা করে জও দিয়ে দিলে কাকে, এক ধামা গম দিয়ে দিলে কাকে, এক ধামা মটর দিয়ে দিলে কাকে, এক ধামা খেসারি দিয়ে দিলে কাকে, এক ধামা বাদাম দিয়ে দিলে কাকে, এক ধামা কুর্থি দিয়ে দিলে কাকে, এক ধামা কালাই দিয়ে দিলে। এই দিতে 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 সমস্ত আনাজ বিল্লি করে দিলে। এবার জুলেখা গরিব হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। এবার জুলেখার আর কোনো পথ নাই, কি করবে, বাড়িতে খাবার নাই। জুলেখা ইউসুফের জন্য কেঁদে কেঁদে রে ভাই, ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে চোখে ঘোলা মেরে দিয়েছে। চোখে দেখতে পাই না, কানা হইতে লেগেছে, মাহাজালি পড়ে গেছে। যার চলে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, এমন অবস্থা হয়েছে দুর্বল হয়ে। এবারে ইউসুফ আলাইহিস সালাম, এবার জুলেখা বলল ওর সেহেলি গুলোকে, দাসী গুলোকে, জুলেখা বলল দাসী গুলোকে বলল চলো, চার মোহনী যেখানে রাস্তা আছে, চার মোহনী রাস্তাতে আমাকে শুইয়ে দাও। যে জায়গাটাতে চারটা দিক থেকে গাড়ি এসেছে, মানে রাস্তা এসেছে, ওইখানে আমাকে শুইয়ে দাও। ইউসুফ যেটা রাস্তা দিয়ে আসবে আমার সঙ্গে দেখা হবে, আমি ইউসুফকে দেখব। এবার যখন ইউসুফ আলাইহিস সালাম এবার যখন মানে করেছে কি, ঘোড়া তাড়িয়ে চলে আসছে, ঘোড়া তাড়িয়ে চলে আসছে ইউসুফ আলাইহিস সালাম। আর জুলেখা কিন্তু রাস্তাতে, চার মনি রাস্তাটাতে বসে আছে রে ভাই, শুয়ে আছে। একটা সেহলি গুলাসা বলল ইউসুফ, জুলেখা ওই যে ইউসুফ চলে আসলো ঘোড়া নিয়ে। জুলেখা জানের তককে উঠে গেল, দৌড়িয়া ধড়ফড় করে দৌড়াতে লাগলো।
আর দৌড়িয়া দৌড়াতে লাগলো আর হাঁক মারতে লাগলো, রে হুজুরের বেটা হুজুর, এই হুজুর রে ভাই। জুলেখার কাছে এলো, জুলেখা ইউসুফের কাছে গেল, দুইজনের দেখা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে বলল, জুলেখা তুমি কেমন আছো জুলেখা? জুলেখা একটু সুখের হাসি হাসলো, দুঃখের হাসি হাসলো রে ভাই। একটু দুঃখের হাসি হেসে জুলেখা কাঁদতে লাগলো, ইউসুফ তোমার এই কথাটা শোনার জন্য আজকে আমি কতদিন থেকে জার্মান করেছি ইউসুফ, কিন্তু তুমি আমাকে জীবনে বললে না জুলেখা তুমি কেমন আছো। আজকে কত কালের উপরে আমাকে বলছ জুলেখা কেমন আছো। ইউসুফ তোমার জন্য কেঁদে কেঁদে জাঙ্গর আমি মাটি করে দিলাম। ইউসুফ ইউসুফ তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখের জল নাই, চোখে আমার ঘোলা মেরে দিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, আমি ভালো করে দেখতে পাই না। শুধু তোমার প্রেমে পড়ে, তোমার প্রেমের আগুন আমার ভিতরে খালি দাও দাও করে জ্বলছে। তোমার প্রেমের আগুন জ্বলে আমার ভিতরটা খালি জ্বলছে। ইউসুফ তুমি যদি বিশ্বাস না করো ইউসুফ, তো তোমার ঘোড়ার লাগামটা আমাকে একটু খালি বানিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপর থেকে লাগাম খানাকে বানিয়ে দিয়েছে। যেমন লাগাম খানাকে বাড়িয়ে দিয়েছে, জুলেখার লাগাম খানাকে নিয়ে, চাবুক খানাকে নিয়ে একটা দুঃখের শ্বাস খালি আহ করে ছেড়েছে। যেমন আহ করে একটা আওয়াজ দিয়েছে, মানে দুঃখের শ্বাস দিয়েছে চাবুক খানায়। ইউসুফ আলাইহিস সালাম আর চাবুক খানাকে আদা করে নিয়ে থাকতে পারল না, এত গরম হয়েছে, চাবুক খানাকে মাটিতে ফেলে দিল রে ভাই। জুলেখা বলল, ইউসুফ তুমি যদি আবার একটা শ্বাস বরদাস্ত করতে পারলে না, আর তোমার জন্য আমার তোমার প্রেমের আগুন আমার ভিতরে 24 ঘন্টা এনি টাইম সব সময় জ্বলছে। ইউসুফ আজকে কতদিন থেকে, কত কাল থেকে তোমার প্রেমের আগুন আমার ভিতরে জ্বলছে। ইউসুফ আমি কেমন করে বরদাস্ত করি, কেমন করে সহ্য করি ইউসুফ বলো তো। আমি কিন্তু সহ্য করতে পারি না ইউসুফ, আমার অবস্থা দেখো, আমি শুকিয়ে কঙ্কল হয়ে গেলাম, কালো ঝাওয়া হয়ে গেলাম, আমার চোখে কিছু দেখা যায় না, সাদা দেখা যাচ্ছে, সব কুয়াশা ঘোলা মেরে দিয়েছে চোখে। ইউসুফ তখন বলল, জুলেখা তুমি এখন আমার কাছে কে চাও তুমি আর চিন্তা করো না, আমি এই দেশের খাদ্যমন্ত্রী, পালাস প্রধানমন্ত্রী, তোমার বাড়িতে আমি তোমার নুন খেয়েছি, আমি তোমার বাড়িতে খেয়েছি, তোমার বাড়িতে থেকেছি, তোমার সাথে আমি নিমখের আমি করব না, তুমি আমার কাছে এখন কি চাও বলো। বলল আমি তোমার কাছে কিছু চাই না ইউসুফ, আমি তোমার কাছে এটা চাই ইউসুফ, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ যেন আমার সিহাতটা ফিরিয়ে দেয়, আমার চেহারাটা ফিরে যায়, চোখের জ্যোতি ফিরে পাই, আমি আগে যেমন ছিলাম তেমন যেন হয়ে যায়।
এবার ইউসুফ আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। জুলাইখাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে দিল, বসিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন দোয়া করতে লাগলো, আল্লাহ তার দোয়া কবুল করল। জুলাইখার চেহারা ফিরে গেল, আগে যেমন ছিল তেমন তার সিহাত হয়ে গেল, চেহারা হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল, দেখতে পেল। এবার ইউসুফকে বলছে, ইউসুফ তোমাকে আর দোয়া করতে হবে না, আমি ঠিক হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। ইউসুফ এবার তুমি যাও, এবার আমি চললাম। ইউসুফ ইউসুফ জুলাইখাকে বলল, জুলাইখারা একটু দাঁড়াও, আমার একটা কথা শুনো। জুলাইখা জুলাইখা বলল, ইউসুফ আর ওই দিন গাছ নাই, আমি আর তোমার প্রেমে পড়বো না, তোমার প্রেমের জন্য আমি আর পাগল হব না। আমার এই বাকি জীবনটাকে আমি আল্লাহর ইবাদত বান্দিগিতে লাগিয়ে দেব। আমি আল্লাহর ইবাদত বান্দিগি করে জীবনটাকে কাটাতে চাই। ইউসুফ জুলেখা চলে গেল, ইউসুফ ঘুরে বাড়ি চলে গেল। এবার ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম দেশটাকে এবার ভালোভাবে সুন্দরভাবে চালাতে লাগলো। সারা দেশে, সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে কাজ চালি দুর্ভিক্ষ অভাবনাটুর কোনো মানুষ খেতে পারছে, সব মানুষ অভাবনাটনে পড়ে আছে রে ভাই। এবার কি করলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম और 10টা বেটাকে ডাক দিয়া বললেন, বেটা শুনলাম নাকি মিশরের মধ্যে, মিশরের আজিজ মিশর খাবার দিচ্ছে, আনাজ বাচ্চার বাবা। তো তোমরা 10 ভাই মিশর চলে যাও, আর মিশরে গিয়ে তোমরা করো কি, আনাজগুলো নিয়ে এসো, খেয়ে কোন রকম জানবা চাই। এরা 10 ভাই চলে গেল, 10টা উট নিয়ে যখন মিশরের মধ্যে চলে গেল রে ভাই, কেনান থেকে। এবার যাওয়ার পরে মিশরের টাউনের গেটে গিয়ে গেটওয়ানকে বলল, তোমরা তোমাদের বাদশাকে বলল যে কিনান থেকে আকি বাবার 10 ভাই এসেছে তোমার দেশে, তোমার কাছে দেখা করতে চাই। এইবার আজ রাতে ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে গেটওয়ান দারওয়ান যখন যে বললাম, বাদশা কয়টা লোক এসেছে, মানে এসেছে বলছে, আমরা কি বাবার 10 ভাই কিনান থেকে এসেছে, তোরা টাউনে প্রবেশ করবে, আপনার সাথে দেখা করতে চাই। বাদশা যেমনই নাম নিয়েছে যে ওরা মানে কিনান থেকে এসেছে, এর জিটা চাওয়াত করে উঠেছে, জিটা বড় হয়েছে যে আমার ভাই ছাড়ার কি হবে। কেনান থেকে যখন ইয়াকি বাবার 10 ভাই এসেছে, তা বলল কে তাড়াতাড়ি আসতে বলল। এবার তখন কি করলো ভাই, ওকে যখন ডাকলো, এরা 10 ভাই তখন পৌঁছে গেল ইউসুফের ঘরের কাছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিলাম, এরা 10 ভাই ইউসুফকে দেখে চিনতে পারল না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। এরা 10 ভাই দেখে চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিল যে এরা আমার ভাই। ইউসুফ আলাইহিস সালাম
ভান্ডারিতে ভান্ডারি খানায় গিয়ে ভান্ডারিদেরকে বলে দিলাম, বাবরচিদেরকে বলে দিল, তোমরা টিফিন সাজাও, 10টা লোক এসছে কিনান থেকে, অনেক দূর থেকে। কি খেয়েছে কি খায় নাই, কখন খেয়েছে কি কখন খায় নাই, এমন করে টিফিনটা সাজাও, প্রত্যেক ফল যেন টিফিনে থাকে। আর টিফিনটা এমন করে সাজাবে যেন কোনো ফল বাদ না থাকে, একদম বড় হ্যান্ডে করে। আর টিফিনটা হ্যান্ডে করে ওরা 10 ভাইকে খিলিয়া সুদা করে দাও। বাবরচিরা মানে শুনতে পায়, ওরা কি আর কম করবে, ভয় দিয়েছে, হুড়িয়া টিফিন বানিয়ে একেবারে বড় বড় করে। প্রধানমন্ত্রীর অর্ডার, ওরা কি আর নাকচ করবে, দিয়েছে মার্কা করে টিফিন সাজিয়া, বড় বড় টিফিন সাজিয়া 10 ভাইকে দিয়েছে। পায়া খাইয়া একেবারে পেটকে সুদা করে দিয়েছে, খাইয়া মন ভরে গেছে আর 10 ভাইয়ের। 10 ভাই খাইয়া তখন কি করেছে জানেন, এইবার খালি ঢোড়সাপের মতন করে খালি করছে, খালি ঢেকুর উঠেছে। খাওয়া দাওয়া করে 10 ভাই তখন বসলো গোল হয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে এলো, আর ঘরের ভিতর থেকে এসে আমাদের 10 ভাইয়ের মধ্যখানে বসে গেল। আর বসে যখন গেল, এবার 10 ভাইয়ের মধ্যস্থলে যখন বসে গেল, এবার দেশি ভাষাতে কথা বলতে লাগলো, কিনানের ভাষাতে কথা বলতে লাগলো। ভাই কিনানের ভাষায় যখন কথা বলতে লাগলো, এদের 10 ভাইয়ের মনটা ভরে গেল। দেশি ভাষায় কথা বললে মন বড় হবে না ভাই? আপনারা যারা দিল্লি, পাঞ্জাব, বোম্বাই খেটেছেন, দিল্লি পাঞ্জাবে যায় যদি বাংলা ভাষী লোক দেখেন বাংলায় কথা বলছে, সেও কলকাতার হোক আর শিলিগুড়ির হোক আর জলপাইগুড়ি কুচবিহারের হোক, যে কোনো হোক, পশ্চিম বাংলার যারা বাংলা কথা বলতে পারে, তো ওই লোকটার যদি কথা, ওই লোকটার যদি বাংলা কথা শুনেন তো মনে হয়েছে যে নিজের মারপেটের ভাই, জীব হয়ে যাবে নাকি, যে যেখানে কিন্তু দেশের একটা লোক আছে এই এলাকাতে, মনটা এরকম হবে না ভাই? মনটা খুশি হয়ে যাবে, ভালো লাগবে। এরা তখন নিজের ভাষায়, কেনানের ভাষায়, দেশি ভাষায় যখন কথা বলতে লেগেছে, তখন ফোনটা কাটেন তো। এবার কি করেছে, তো এরা কি করেছে জানেন, যে ওর বড় ভাই যেটা ইহুদা, ইউসুফের বড় ভাই ইহুদা, ও বলছে যে কি ব্যাপার, এটা ইউসুফ ছাড়া কেউ নয়, এটা ইউসুফ। তখন ওরা বলছে যে এটা ইউসুফ, তোমরা যদি করে এটা ইউসুফ। ওরা বলছে তোমার মাথা খারাপ হয়েছে না, পেট খারাপ হয়েছে, ইউসুফ কোন কালে মরেছে, কখন মরে গেছে, আর ইউসুফ বেঁচে আছে, এটা ইউসুফ। বলছে আরে বোকা, ইউসুফ না হলে হারগে ভাষাতে কেন করে কথা বলছে নাকি, এটা ভাষার টান আছে। এবার ইউসুফ আলাইহিস সালাম দেশের দেশি ভাষায় বলছে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা জাতিতে কি, তোমাদের পেশা কি, তোমরা কোথা থেকে এসেছ। যখনই কথা বলল, এরা 10 ভাই বলল, আমরা জাতিতে মুসলমান, আমাদের পেশা হলো সাবানি, আমাদের বাড়ি হলো কিনান, আমরা একই বাবার 10 ভাই এসেছে, আমরা একই বাবার 10 ভাই।
আর এক ভাই ফের ওদিক থেকে কইছে যে তোকে কথা কহ ঢং না থাকলে কথা কেনে কহিস তুই? হ্যাঁ কইছে কেনে? কইছে আমরা 11 ভাই, তো তুই 11 ভাই কবি, তো 10 ভাই কেন কইছি? তো আর এক ভাই কইছে তোকে খুব কহ ঢং হলো। বলে কেনে? কইছে আমরা 12 ভাই, তো তুই 12 ভাই কহ, তো তুই ফের 11 ভাই, তুই ফের কেন কইছিস 11 ভাই? আর এক ভাই কইছে যে ওটা মরে গেছে যেটা ভাই, ওকে কেন তুই গন্তিতে ধরছিস? হ্যাঁ তুই কেন ওকে গন্তিতে ধরছিস? আর এক ভাই কইছে শোনো, আমরা জয়টি ভাই আছি বর্তমানে, যে মরে গেছে গেছে, এটি অরিজিনাল কহ যে আমরা 11 ভাই এখন বেঁচে আছি। ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমরা কি বলছো আমি বুঝতে পারি না, তোমরা আর একবার বলো। আর তোমরা একজন বলো, 14 জনা কথা বলিও না, একজনা কথা বলো আমার সাথে। আর তোমরা কি বলছো আমি কিন্তু তোমার কথা বুঝতে পারি না, আমার মনে সন্দেহ হচ্ছে, মনে হয় তোমরা গুপ্তচর এসেছো, দিনের বেলা দেখে যাবে আর রাতের বেলা আইসা তোমরা ডাকাতি করবে, আমার মাল চুরি করে নিয়ে যাবে। তোমাকে চোখ মুখ দেখে বুঝতে পারছি, তোমার 10 ভাই দিক দেখা বুঝতে পারছি তোমরা রাতে চুরি করবা। বলে দেখেন বাদশা ফালতু কথা বলবেন না। বলে কেন? বললে আমরা নবীর বেটা, নবীর বেটা কোনোদিন চোর হয় না। আমার বাপ নবী, আমার চাচা, আমার দাদু নবী, আমার পরদাদু নবী, আমরা সবাই নবীর বংশ, আর চুরি করবো আমরা? হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাম বলছে আমি বুঝতে পারি না তোমার কথা জি, তোরা কি বলছো গেলে? তোমার বাপ নবী, দাদু নবী, পরদাদু নবী কইছো, ফের তোমরা 10 ভাই কইছো, খাড়া 11 ভাই, কে কইছো 12 ভাই। তো তোমরা এবার ঠিক করে কত অরিজিনাল তোমরা কয় ভাই? আর এক ভাই তখন বলছে শুনেন বাদশা আমি বলছি। বললে বললো, বললা শুনেন বাদশা, আমরা অরিজিনাল ছিলাম 12 ভাই, কিন্তু আমার একটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। আমরা তাকে সঙ্গে করে নিয়ে বকরি দুম্বা ভেড়া চড়াতে গেছিলাম বাদশা। আমরা মাঠে বকরি ছাগল নিয়ে খেলাধুলা করছিলাম, খেলায় মত্ত ছিলাম। আমার ছোট ভাই ইউসুফটাকে ব্যাটিং পাত্রের কাছে রেখেছিলাম বাদশা। বন থেকে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়েছে, আমার ভাইটা ইউসুফকে খেয়ে নিয়েছে বাদশা। ওরা জানে না যে এটা ইউসুফ। বলছে শুনেন বাদশা, আমার ভাইটাকে বাঘে খেয়ে নিয়েছে বাদশা। বর্তমানে আমরা একই বাবার 10 ভাই বেঁচে আছি বাদশা। ইউসুফ আলাইহিস সালাম বললে তোমরা যে একই বাবার 10 ভাই বেঁচে, 11 ভাই বেঁচে আছো, তো তোমরা গন্তি করেছে তো 10 ভাই। ইউসুফ বলছে তোমার আর একটা ভাই কোথায়? বললে শুনেন বাদশা, যেদিন থেকে আমার ভাইটা ইউসুফকে বাঘা খেয়েছে বাদশা, সেদিন থেকে আমার বাবা ওই ভাইটার জন্য কেঁদে 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 বাড়িটাকে শোকের বাড়ি করে দিয়েছে বাদশা। বলেন তো বাদশা, কার ছেলে মরিরা দুনিয়াতে বাদশা? আমার বাবা কেঁদে কেঁদে বাড়িটাকে বরবাদ করে দিল, শোকের বাড়ি করে দিয়েছে বাদশা। বাদশা যেদিন থেকে আমার ভাই ইউসুফকে বাঘা খেয়ে যাচ্ছে বাদশা, সেদিন থেকে আমার ছোট ভাই বেনিয়ামিনটাকে বাবার কাছে সব সময় রাখছি। আমরা মনে ভাবছি বেনিয়ামিনকে পেয়ে হয়তো ইউসুফকে ভুলে যাবে, কিন্তু বাদশা আমার বাবা ইউসুফকে বলে একটু কাউ বলে না, সব সময় কাঁদছে। আমার বাবা কেঁদে কেঁদে চোখে বাবার ঘোলা মেরে দিয়েছে, চোখে দেখতে পাই না বাদশা।
কি বলবো বাদশাহ, আমার ভাইটাকে কোন সময় চোখের আড় করে না, সব সময় বেনিয়ামিনকে নিয়ে থাকে। আমরা 10 ভাই এসেছি বাদশাহ, আমার ছোট ভাই বেনিয়ামিনকে বাবার কাছে রেখে এসেছি বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে উঠে চলে গেলেন ঘরের মধ্যে। বাবার কথা শুনে অনেক দূরে হুগরা হুগরা কাঁদল, ফপিয়া ফপিয়া কাঁদল। আমার বাবা আমার জন্য কেঁদে কেঁদে চোখে ঘোলাম মেরে দিয়েছে। আমার বাবা কেঁদে কেঁদে চোখে সাদা হয়ে গেছে। আমার বাবার অনেকক্ষণ কাঁদার পরে ইউসুফ আলাইহিস সালাম এসে বলল, তার 10 ভাইকে বলল, 10টা ভাইকে বলল, তোমরা একটা কাজ করো, আমি তোমাদের কথা বুঝতে পারি নাই আর আমি এটা কথা মানতে পারি নাই। তোমরা তোমার ভাইটাকে বেনিয়ামিনকে আমার কাছে নিয়ে এসো, আর নিয়ে এসে তোমরা আমাকে প্র্যাকটিক্যালে গণতি করে দেখাও যে আমরা 11 ভাই দুনিয়াতে বেঁচে আছি। আর যদি তোমার ভাইটাকে নিয়ে এসে আমাকে না দেখাও, তাহলে কিন্তু আমি সেটা মানতে পারবো না। তো তোমরা বাড়ি যাও, তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি, বাড়ি চলে যাও, কিন্তু তোমার ভাই বেনিয়ামিনকে আইনা আমাকে দিতে হবে। এবার তখন কি করলাম, বস্তা ভরতে লাগলো রে ভাই, আনাজ ভরতে লাগলো, দিয়ে বস্তা রেডি করা মানে বস্তা রেডি করতে লাগলাম। আর ইউসুফ বলতে লাগলো, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম ক্বালা তাউনি বিআখিল লাকুম মিন আবিকুম ওয়ালা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুম মিনাল মুনজালিন। তোমরা আমাকে দেখো, আমি তোমাদেরকে কত সুন্দর করে মেহমানদারি করলাম, আর আমি তোমাদেরকে বস্তা ভরে ভরে দিলাম ধান, বস্তা ভরে চাউল, বস্তা ভরে গম, বস্তা ভরে জব, বস্তা ভরে মানে থালি ভরে ভরে বস্তা ভরে ভরে দিলাম। তোমার ভাইটাকে বেনিয়ামিনকে যদি তোমরা নিয়ে এসো, আমি তোমাদেরকে আরো বস্তা ভরে ভরে আনাজ দিব, আরো জিনিস দিব। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু চিনহার দিল না। এবার আরো কথা বলেছিল রে ভাই, ইউসুফ আলাইহিস সালাম আরো কথা বলেছিল। ওখানে বলল কে যে আচ্ছা তোমার ভাইটা যে ইউসুফ ছিল, তা ইউসুফটা কেমন ছিল, ভালো ছিল না ভালো ছিল না? এরা তখন ভাইটি বলছে, শুনেন বাদশাহ, আমার ভাইটা মানে এমনিতে খুবই সুন্দর ছিল, ভালো ছিল। আর এক ভাই বলছে, বাদশাহ, আমার ভাই ইউসুফটা যেমনই হোক না কেন চেহারা খুবই সুন্দর ছিল। আর এক ভাই বলছে, বাদশাহ, আমার ভাই ইউসুফটা যেমন দেখতে সুন্দর, ওর বুদ্ধিজ্ঞান তেমন ভালো ছিল, খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালাম এদের কথা শুনে মনে মনে ভাবলো, যারাকে ক্ষমা করে দি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলল, না এখন চিনার দেব না, দেখি আর একটু দেখি, আর চেক চেক করে আমার কোনো বদলাম করছে নাকি। আর এক ভাই মানে এইভাবে যখন কথা বলতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা একটা ভাইকে আমার এখানে জমা দিয়ে যাও।
বানা বকরি ছেড়ে দে, হুর হুর করলে হবে না। বানা বকরি ছেড়ে দিলে ধরা দিবে যে ভাই, না পালিয়ে যাবে। ইউসুফ বলছে বানা বকরি ছেড়ে হুর হুর করে আমি তোমার পাশে দৌড়িয়ে বেড়াবো না। এক ভাই এখানে জমা থাকো, বন্ধ থাকো, আর 9 ভাই বাড়ি যাও। আর বেনিয়ামিনকে নিয়ে যখন আসবে তখন যেটা ভাইকে জমা রেখে ভাইকে ছেড়ে দেবো, বেনিয়ামিনকে ছেড়ে দেবো। তোমার কাছে আমি দৌড়াইতে পারবো না, আর না তো তোমরা বেনিয়ামিনকে আনবে না, তোমরা ফালতু কথা মিথ্যা কথা বলছো। ইয়ারা তখন 10 ভাই খালি মুখ দেখা দেখি করছে, কি ব্যাপার নিন কেন আসছে, বতকের গোশ খেলে ছাইলাম মক্কা করে, হ্যাঁ হ্যান্ডা করে, মানে বতক জবাই করেছে খুব বড়, একবার 2.5-3 কিলো ওজনের জীবন না, বুঝতে পারলেন। আর খেয়েছে একবারে গোশকে ঝাল ঝাল করছে, এবার খেয়ে চলেছে, আর কান দিয়া ধুমা বাড়িয়ে চলে জমা হলো না। এমন করে লাস্টে ভাত খাই কয়ে চিনি লেছো, চিনি কয়েছে চিনি কোনটা পাবো, তা গেছে তার চিনি কিনিনি, তুমি মিষ্টি এনে দাও। মিষ্টি ভরে চলে তাও ধোঁয়া কমে না, খালি রকেটের মতন দু কান দিয়ে ধোঁয়া বাড়িয়ে চলে জমা হলো না। দিয়ে এমন হ্যাঁ নিদ এসছে কিনা চেতনই পায় না, জালসাও শুনে না, ওই মরিচের খালি ধুমা বাড়াইছে খালি কান দিয়ে মাওলানার, বুঝতে পারলেন। যাক আলহামদুলিল্লাহ। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान सब जतो मरदा यारदान दुनिया तो दुनिया পাখির কালো রব ঝরনার পানি ফলে ফলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তা দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে होया गल जब हल्ला दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें राखा जे जान सब जे तोमर दायर दान दुनिया तो दुनिया।